এইরকম অনেক ভাষা আছে। আমরা যদি স্বীকৃতি দিতে পারি বড় মন নিয়ে, তাহলে বাংলায় কথা বলে জেনে রাখুন, সারা পৃথিবীতে তার নাম্বার হচ্ছে ৫ম স্থানে। We are in number 5 Bengali speaking people throughout the world. আর এশিয়াতে we are number 2। তাদের উপর অত্যাচার করছে, আর যাকে যাকে রোহিঙ্গা বলে দিচ্ছে, যাকে যাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুশ করে দিয়ে এসছে, পুশ ব্যাক করে দিয়ে এসছে, আমাদের জানায়নি। তাদের কাছে রেশন কার্ড আছে, তাদের কাছে আইডি কার্ড আছে, তাদের কাছে জমির দলিল আছে, তাদের কাছে আধার কার্ড আছে, তাদের কাছে প্যান কার্ড আছে। সব থাকা সত্ত্বেও কেন কেন অত্যাচার? মনে রাখবেন, এটা বাংলা। যারা দেশ স্বাধীন করতে পারে, সংস্কার করতে পারে, বিদ্যাসাগরের জন্ম দেয়, বাল্য বিবাহ রোধ করে দেয়, বিধবা বিবাহ চালু করে দেয়, সচেতন প্রথা সংস্কার করে। আর বাবা সাহেব আম্বেদকর, যিনি সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন, কোথার থেকে প্রথম এমপি হয়েছিলেন? বাংলার বিধানসভা থেকে। এই ইতিহাসকে ভুলে যাবেন না, বাংলার গুরুত্ব ভুলে যাবেন না। চায় পর চর্চা আর মন কা বাত। যখন আবুধাবিতে আপনারা যান, শেখকে গলায় জড়িয়ে ধরে, তখন দেখেন ও হিন্দু না মুসলমান। যখন সৌদি আরবিয়াতে যান, জড়িয়ে ধরেন, হিন্দু না মুসলমান। কদিন আগে গেছিলেন মলদ্বীপে, জড়িয়ে ধরে ৫,০০০ কোটি টাকা দিয়ে এলেন, আমাদের ১০০ দিনের কাজের টাকা নাই। তো তখন ঠিক করে হিন্দু না মুসলমান। কেন আজকে দরিদ্রের উপর অত্যাচার হবে সারা ভারতবর্ষে? আসাম গভর্নমেন্ট বুঝুন, তার এখতিয়ার লঙ্ঘন করে চিঠি দিচ্ছে রাজবংশী ভাই বোনদের ফরেন ট্রিব্যুনাল দিয়ে। আলিপুরদুয়ারের শীল পরিবার, দীর্ঘদিনের পরিবার, সম্ভবত তপশিলি পরিবার, তার কাছে চিঠি দিচ্ছেন। মতুয়া যারা তপশিলি সম্প্রদায়ভুক্ত, মহারাষ্ট্রে তাদের উপর